নমস্কার বন্ধুরা। পৃথিবীতে কত দেশ, কত শহর, সেখানকার অদ্ভুত সুন্দর ট্যুরিস্ট স্পট নিয়ে আমরা এতদিন অনেকবার কথা বলেছি, কিন্তু আজ যে দেশ নিয়ে কথা বলবো সেটা একদম আলাদা। এই দেশে এলে প্রত্যেকের হৃদয় একবার করে কেঁপে ওঠে, কারণ এখানে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েরা থাকে বলে সবাই বলে। আর এখানে একটা বিশেষ জায়গাও আছে। আকাশ থেকে বিদ্যুৎ আর বজ্রপাত সবচেয়ে বেশি পড়ে এখানে। একই দেশে পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাতও আছে। এখানকার রাস্তাগুলো একটা থেকে আর একটা বেশি বিপজ্জনক। সেগুলোতে গাড়ি চালানো মানে মৃত্যুকে সরাসরি ডাকা। তবু এখানে পেট্রোল খুব সস্তায় পাওয়া যায়, কিন্তু মানুষ গাড়ি কম চালায়। কেন জানো? যে দেশ নিয়ে কথা বলছি, ভেনেজুয়েলা। সিট বেল্ট ভালো করে বেঁধে নাও বন্ধুরা। এবার ভেনেজুয়েলা নিয়ে একটা অসাধারণ আকর্ষণীয় ডিজিটাল যাত্রা শুরু করি। ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। তেল উৎপাদনের জন্য এই দেশ বিশ্বজুড়ে বিখ্যাত। 20 শতকে তেল আবিষ্কারের পর এটা দেশের প্রধান আয়ের উৎস হয়ে ওঠে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। অ্যামাজন জঙ্গল থেকে আন্দিজ পর্বতমালা পর্যন্ত, অসাধারণ ন্যাশনাল পার্ক থেকে সুন্দর বাগান পর্যন্ত সবই এখানে। এই দেশের অফিসিয়াল নাম বলিভেরিয়ান রিপাবলিক অফ ভেনেজুয়েলা। পূর্বে গায়ানা, দক্ষিণে ব্রাজিল, পশ্চিমে কলম্বিয়া এই দেশগুলোর সঙ্গে সীমান্ত ভাগ করে নেয়। উত্তরে ক্যারিবিয়ান সাগর আর আটলান্টিক মহাসাগরও কাছাকাছি। দেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহর কারাকাস। এখানে ট্যুরিস্টরা সব সময় ভিড় করে থাকে। বর্তমানে ভেনেজুয়েলায় প্রায় 20 কোটি 80 লক্ষ মানুষ বাস করে। প্রতি বর্গ কিলোমিটারে গড়ে প্রায় 32 জন। এখানে অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্ম পালন করে। তাদের মধ্যে ক্যাথলিক ধর্মাবলম্বী সবচেয়ে বেশি। অফিসিয়াল ভাষা স্প্যানিশ, সবাই এটা বলে, কিন্তু স্থানীয়ভাবে 30-এর বেশি স্থানীয় ভাষাও ব্যবহার হয়। ভেনেজুয়েলা আর স্পেনের সম্পর্ক খুব পুরনো। 19 শতকে এই অঞ্চল স্পেনের অধীনে ছিল। 1811 সালের 5ই জুলাই স্বাধীনতার জন্য লড়াই করে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করে। 1830 সালে কলম্বিয়া, ভেনেজুয়েলা ইত্যাদি দেশ আলাদা হয়ে স্বাধীন হয়। এই দেশের উপকূল প্রথম আবিষ্কার করেন ক্রিস্টোফার কলাম্বাস। সেটা 1498 সালে। তখন এটা খালি মরুভূমির মতো জায়গা ছিল। এবার একটা খুব অবাক করা কথা বলি। ভেনেজুয়েলায় একটা জায়গা আছে, নাম কাতাতুম্বো। এটা পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং আশ্চর্যজনক জায়গা। বছরে 140 থেকে 160 রাত পর্যন্ত প্রতি মিনিটে 16 থেকে 40 বার বিদ্যুৎ পড়ে। হ্যাঁ, 1-2 বার নয়, হাজার হাজার, কখনো লক্ষ লক্ষ বিদ্যুৎ পড়ে। এই জায়গায় আজও অনেকেই বিদ্যুতের কারণে প্রাণ হারিয়েছে, তাই এখনও অনেকেই এই জায়গাকে ভয় পায়। এখানকার মেয়েদের নিয়ে বিশেষ করে বলতে গেলে পৃথিবীর প্রত্যেক মেয়েরই নিজস্ব সৌন্দর্য আছে, কিন্তু ভেনেজুয়েলার মেয়েরা সৌন্দর্যের একটা বিশেষ উদাহরণ। তাদের চামড়া সাদা, চুল কালো বা গমের রঙের ঘন, চোখ মায়াবী, চলাফেরা মন কেড়ে নেয়, শরীর যৌবনপূর্ণ। একবার দেখলে মনে হয় স্বর্গ থেকে অপ্সরারা নেমে এসেছে। সৌন্দর্য ছাড়াও তারা এখন পর্যন্ত 7টা মিস ইউনিভার্স টাইটেল, 6টা মিস ওয়ার্ল্ড টাইটেল, 9টা মিস ইন্টারন্যাশনাল টাইটেল, 2টো মিস আর্থ টাইটেল, মোট 24টা আন্তর্জাতিক সৌন্দর্য পুরস্কার জিতেছে। সৌন্দর্যের সঙ্গে তারা খুব বন্ধুত্বপূর্ণ, খোলা মনের, আকর্ষণীয়। নিজেদের সবসময় ভালোভাবে দেখাশোনা করে। 40 বছরের বয়সীদের দেখলে 25 বছরের মতো লাগে। তাদের স্লিম ফিগার, কথা বলার ধরন, চোখের ইশারা, ছোট্ট হাসি, এসব কেউ জীবনে ভুলবে না। এত সুন্দরী এবং ফিট থাকার জন্য তারা অনেক কষ্ট করে। সকালে তাড়াতাড়ি উঠে দৌড়ানো, স্বাস্থ্যকর খাবার খাওয়া, এসব করার জন্যই তারা এত সুন্দরী এবং আকর্ষণীয়। তাই ভেনেজুয়েলায় গেলে হৃদয়কে শক্ত করে ধরে রাখো। এই সুন্দরী মেয়েদের দেখে তোমার মন ছিন্ন ভিন্ন হয়ে যাবে না। সাবধান! মেয়েরা ছাড়াও এখানকার আসল ফুল নিয়েও জেনে নাও। একটা ফুলের মধ্যে ছোট বাচ্চা দেখা যায়, শুনেছ কখনো? সেই ফুলের নাম এল ইউনিফ্লোরা। এটা বেশিরভাগ ভেনেজুয়েলা আর কলম্বিয়ায় দেখা যায়। আসল বাচ্চা নয়, কিন্তু ফুলের ভিতরের আকার দেখলে একটা ছোট্ট নির্দোষ বাচ্চার মুখের মতো লাগে। এমন প্রাকৃতিক অলৌকিকতা আরও অনেক আছে। পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস এখানেই। এর উচ্চতা 979 মিটার, অর্থাৎ প্রায় 3212 ফুট। চারপাশে সবুজ জঙ্গল, মাঝখানে জোরে পড়া জলের শব্দ। এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর জলপ্রপাতগুলোর একটা। এই দেশকে প্রাণীদের স্বর্গও বলা হয়, কারণ চারপাশে বড় বড় জঙ্গল। এখানে 3টা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। সেগুলো করপোর্ট, কারাকাস ইউনিভার্সিটি সিটি, কানাইমা ন্যাশনাল পার্ক। কানাইমা ন্যাশনাল পার্ক
প্রায় ৭৪ লক্ষ একর জায়গা জুড়ে। এটা দেশের জাতীয় ঐতিহ্যস্থান। এখানকার সৌন্দর্য কথায় পুরোপুরি বর্ণনা করা যায় না। পৃথিবীর হট্টগোল থেকে দূরে পুরো শান্তিতে কিছুক্ষণ কাটানোর জন্য এটা খুব উপযুক্ত জায়গা। কিন্তু এই সুন্দর জায়গাগুলো দেখতে গেলে একটা জিনিস সাবধানে থাকতে হবে। এখানকার রাস্তা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তা। বছরে হাজার হাজার মানুষ এই রাস্তার কারণে প্রাণ হারায়। এখানকার ড্রাইভারদের গাড়ি চালানোর ধরন দেখলে সোশ্যাল মিডিয়ার হেভি ড্রাইভার মিম মনে পড়ে যায়। অনেকে ট্যাক্সিতেও উঠতে ভয় পায়। তবু ভেনেজুয়েলার মানুষ খুব ভালো স্বভাবের। তারা সব সময় সাহায্য করে, দরকারের সময় পাশে দাঁড়ায়। এখানকার স্কুলগুলোও খুব বিশেষ। বাচ্চারা সকালে স্কুলে যাবে না দুপুরে যাবে সেটা বাচ্চারাই ঠিক করে। 3টে শিফট চলে। সরকারের ধারণা বাচ্চারা পড়াশোনা করবে সেটাই মুখ্য, সময় নয়। এখানে আবহাওয়া 2 রকমের, একটা খুব গরম আর একটা খুব আর্দ্র। অনেক সময় সারা বছর একই রকম আবহাওয়া থাকে। গড় তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সৌদি আরব, দুবাই, কাতার ইত্যাদি দেশে বেশি ক্রুড অয়েল আছে বলে মনে করা হয়, কিন্তু সত্যি বলতে গেলে পৃথিবীর সবচেয়ে বড় ক্রুড অয়েল রিজার্ভ ভেনেজুয়েলাতেই। এটা পৃথিবীর সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশও। কিন্তু গত কয়েক বছর ধরে এই দেশ অর্থনৈতিকভাবে খুব কষ্টে আছে। দেশের অর্থনীতি ভয়ঙ্করভাবে পড়ে গেছে। 2024 সালে জিডিপি প্রায় $10 বিলিয়ন। 2023 সালে সেটা $21 বিলিয়ন ছিল। দেশ এখন প্রায় $150 বিলিয়ন ঋণে। এর প্রধান কারণ দুর্নীতি। দুর্নীতি দেশকে ভিতর থেকে খেয়ে ফেলছে। সরকারি আর প্রাইভেট অফিসে সবাই টেবিলের নিচে টাকা নেওয়া স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু সরকার এখন সেটা পুরোপুরি বন্ধ করার চেষ্টা করছে। আরেকটা প্রধান কারণ উৎপাদন কমে যাওয়া। তেল থেকে অন্যান্য জিনিস পর্যন্ত উৎপাদন অনেক কমে গেছে। এর ফলে মুদ্রাস্ফীতি দেশকে ধ্বংস করে দিয়েছে। এখন অনেকে একদিনের খাবারও ঠিকমতো খেতে পারে না। বেকারত্ব, দাম বাড়া, উৎপাদন কমা এসব মিলে মানুষকে খুব কষ্ট দিচ্ছে। এর মূলে তেলের ওপর অতিরিক্ত নির্ভরতা। কিন্তু ভেনেজুয়েলার মানুষের সাহসকে আমরা সালাম জানাই। এত বড় কষ্টের মধ্যেও তারা হার মানেনি, লড়াই করছে। বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী এই বছর দেশের অর্থনীতি 8% বাড়ার সম্ভাবনা আছে। পেট্রোল বেশি থাকার জন্য একটা ভালো দিক হল এখানে 1 লিটার পেট্রোল প্রায় 9 থেকে 10 টাকায় পাওয়া যায়। সরকার পেট্রোলের ট্যাক্স নেয় না, বরং সাবসিডি দেয়। পেট্রোল চকলেটের চেয়েও সস্তা হলেও অন্য জিনিসের দাম অনেক বেড়েছে। অর্ধেকের বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। গাড়ি খুব কম মানুষের কাছে আছে। যাদের আছে তারাও রাস্তা বিপজ্জনক বলে গাড়ি চালাতে চায় না। ভেনেজুয়েলায় দেখার মতো সুন্দর জায়গা অনেক। নদী, পর্বত, হিমবাহ, উঁচু ভূমি, ঘাসের মাঠ, জঙ্গল, মরুভূমিও আছে। কিন্তু বর্তমানে ট্যুরিজমের জন্য ভেনেজুয়েলায় যাওয়ার পরামর্শ দিতে পারি না। অর্থনৈতিক সংকটের কারণে অপরাধ অনেক বেড়ে গেছে। এখন এই দেশ পৃথিবীর সবচেয়ে অসুরক্ষিত দেশগুলোর একটা হয়ে গেছে। এখানে জীবনের মূল্য খুব কম, ছোট ছোট কারণেও প্রাণ নেয়। তবু একটা আনন্দ দেয়, এখানকার সুস্বাদু খাবার। চিচা অ্যান্ডিন নামে ড্রিঙ্ক এখানকার মানুষের খুব প্রিয়। এটা চাল থেকে তৈরি। একবার খেলে সারা জীবন সেই স্বাদ ভোলা যায় না। এটা খুব সস্তায় পাওয়া যায়। বার্গার খেতে গেলে পকেট খালি হয়ে যাবে। একটা বার্গারে প্রায় $4 লাগে। কিন্তু ননভেজ খাবারে দাম একটু কম। চিকেন, মাটন, মাছ, সি ফুড সব সহজে পাওয়া যায়। ভেনেজুয়েলার রান্নার স্বাদ কারও জীবনে ভোলা যাবে না। এই দেশের মুদ্রা ভেনেজুয়েলান বলিভার। এখানে ভ্রমণ একটু খরচ সাপেক্ষ হতে পারে। বন্ধুরা, তোমরা ভেনেজুয়েলায় যাওয়ার কথা ভাবছ নাকি আগে গিয়ে এসেছ? তাহলে তোমাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। ভিডিওতে লাইক করো, শেয়ার করো, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো।